এখন তো সকলেই আমরা স্লিভলেস, হলটার নেক এগুলো পরতে ভালোবাসি অ্যান্ড ইউজুয়ালি পরিও। সো এই ধরনের ড্রেস আপ করার জন্য তো বডিটাকেও সেভাবে ওয়েল মেনটেন রাখতে হবে, আর তার জন্য বিশেষ করে আন্ডার আর্মস কিন্তু প্রপার ক্লিন রাখাটা নেসেসিটি। অনেকের আবার প্রাইভেট পার্ট পিগমেন্টেশন নিয়েও প্রবলেম থাকে। এটা নিয়ে অনেকটাই রিকোয়েস্ট কমেন্টও আমার কাছে এসেছে, আর তার জন্যই আজকের এই ভিডিও। হাই, দিস ইজ সোনালি ফ্রম বিউটি ওয়ার্ল্ড। আর ভালো লাগলে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রথমত বলি, আন্ডার আর্মস পিগমেন্টেশন হওয়ার স্পেসিফিক কিছু রিজন আছে। যেমন এক্সট্রিম টাইট অ্যাটার ইউজ করলে বডিতে একটা ভাঁজ পড়ে, ফলে ওই স্থানে মেলানিন বেড়ে যায়, যা ত্বকে কালচে ভাব তৈরি করে। এক্সট্রিম সোয়েট যাদের হয় তাদের ক্ষেত্রে শরীরে সোয়েটে যে আর্দ্রতা তৈরি হয় সেটা অনেক সময় পিগমেন্টেশন তৈরি করে। হরমোনাল চেঞ্জেসের প্রভাবেও অনেক ক্ষেত্রে কিন্তু আন্ডার আর্মস পিগমেন্টেশন দেখা যায়। সেভিংস অ্যান্ড ওয়াক্সিং, ভুল পদ্ধতিতে সেভিংস অ্যান্ড ওয়াক্সিং করলেও ত্বকে জ্বালাতন সৃষ্টি করে অ্যান্ড ত্বকের মধ্যে কালচে ভাব তৈরি হয়। নির্দিষ্ট কিছু পণ্য ব্যবহার, দ্যাট মিনস উইথ অ্যালকোহল, ডিও, পারফিউম এগুলো ইউজ করলেও কিন্তু অ্যালকোহলের প্রভাবে পিগমেন্টেশনের প্রবলেম দেখা যায়। স্কিন ডিজিজ, দীর্ঘদিন যাবৎ স্কিনের ওপর যদি অ্যালার্জি বা কোনো রকম চুলকানি, র্যাশ হতে থাকে এবং সেটা ট্রিটমেন্ট না করা হলে একটা সার্টেন পিরিয়ডে গিয়ে দেখা গেল সেটা কমে গেলেও পিগমেন্টেশনটা কিন্তু ছেড়ে যায়। তাই এই ধরনের সমস্যা হলে অবশ্যই ডক্টরের অ্যাডভাইস নেওয়া বাধ্যতামূলক। এছাড়া যাদের ডায়াবেটিসের প্রবলেম থাকে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণেও কিন্তু এই আন্ডার আর্মস বা প্রাইভেট পার্ট পিগমেন্টেশন হয়। অতিরিক্ত স্থূলতার কারণে শরীরের বেশিরভাগ অংশেই ভাঁজ পড়ে, সেই স্থানটা তাই পিগমেন্টেশন হয়। কিছু মেডিসিনের সাইড এফেক্ট হিসেবেও কিন্তু এই প্রবলেমটা দেখা যায়। অতিরিক্ত সূর্যালোকের প্রভাবে ঘাড়ের এই অংশে অনেক ক্ষেত্রেই কিন্তু পিগমেন্টেশন লক্ষ্য করা যায়। আর জেনেটিক রিজন কিন্তু এর একটা বিশেষ কারণ বলতেই পারো, অর্থাৎ বংশ পরম্পরায় কারোর যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে এটা দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে আমি অ্যাট ফার্স্ট একটা সাবধানতার কথা সবার আগে মনে করিয়ে দেবো। যেমন ইউটিউব খুললেই অনেক ভিডিওতেই পিগমেন্টেশন ওরিয়েন্টেড প্লেসে বেকিং সোডা, পেস্ট, ইনো, ভিনিগার ইত্যাদি লাগানোর পরামর্শ দিয়ে থাকে। আমি এখান থেকে একটু বিরত থাকতে পরামর্শ দেব। আর তাই এই সমস্যা দূর করার জন্য অলওয়েজ একটা স্পেসিফিক রুটিন মেনটেন করা বাঞ্ছনীয়। আমি বলতে চাইছি এই প্রসেসটা একবার করলেই কিন্তু আন্ডার আর্মস বা প্রাইভেট বডি পার্ট পিগমেন্টেশন ক্লিয়ার হওয়া সম্ভব নয়। তার মানে উইকলি একটা রুটিন ফলো আপ করতে হবে। এক্ষেত্রে অ্যাট ফার্স্ট বলবো সেভিং করা মাস্ট, আর তার জন্য রেজার অবশ্যই নয়, ওয়্যাক্সিং বা হেয়ার রিমুভাল ক্রিম ইউজ করব। দেন চালের আটা পেস্ট করার সময় পার্টিকেলসগুলো যেন একটু হাতে বাঁধে সেরকম রেখে পাউডার তৈরি করে তার মধ্যে কফি, অ্যালোভেরা মিক্সড করে একটা প্যাক তৈরি করে আলতো হাতে স্ক্রাব করব। আর হ্যাঁ, এই প্যাকটা কিন্তু এক্সটার্নাল ইউজেসের জন্য। মনে রাখবে কোনোভাবে এটা ইন্টারনাল প্রবেশ না করতে পারে। এই এক্সফোলিয়েশনের মাধ্যমে ডেড সেলটা ক্লিন হয়ে যাবে। দেন আলুর রস, বেসন, অ্যালোভেরা মিক্স করে একটা প্যাক তৈরি করে কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুলে ফেলো। তাছাড়া শসা, মুলতানি মাটি ও গ্লিসারিন এগুলো দিয়ে মিক্স করে একটা প্যাক বানিয়েও ওই স্থানে লাগাতে পারো। সাথে দই, মধু, বেসন, অ্যালোভেরা মিক্স করে একটা প্যাক তৈরি করেও লাগাতে পারো। তাতে কিন্তু কিছুটা পিগমেন্টেশনের সমস্যার সমাধান পাবে। এক্ষেত্রে উইকলি ওয়ান্স ওয়্যাক্সিং বা সেভিং যাই বলো সেটা করতে হবে। যেদিন ওয়্যাক্সিং করব সেদিনই এক্সফোলিয়েশন করে নেব অ্যান্ড প্যাক অ্যাপ্লাইটা উইকলি 3 ডেজ করাই ভালো। তাছাড়া ডামডকের এই সিরামটা ইউজ করতে পারো, এতে খানিকটা সমাধান হবে। সঙ্গে অবশ্যই রেগুলার এক্সারসাইজ করে স্থূলতা থাকলে সেটাকে ব্যালেন্স করতে হবে। অলওয়েজ হালকা ঢিলঢালা পোশাক পরতে হবে যাতে স্কিনে কোনো রকম চাপ না পড়ে। স্কিনে কোনো রকম র্যাশ, অ্যালার্জি বা কোনো প্রবলেম হলে সঠিক ডার্মাটোলজিস্টকে দেখিয়ে নেওয়াই প্রয়োজন। অ্যালকোহল ফ্রি ডিও ইউজ করতে হবে। রেজার একেবারে ইউজ করা যাবে না। আমাদের বডির উঁচু পার্টগুলো কিন্তু অ্যাট ফার্স্ট সূর্যালোকের সংস্পর্শে আসে, তাই সেই জায়গায় পিগমেন্টেশন হয়। তাই দিনের বেলা ডেফিনেটলি সানস্ক্রিন ইউজেস
ম্যান্ডেটরি। আবারও বলছি, এই সমস্ত স্কিন কেয়ারটা অলওয়েজ স্কিনের এক্সটার্নাল ইউজেসের জন্য, ইন্টারনাল কিন্তু নয়।